সাউথ বলেই সম্ভব ভাই, এই সমস্ত জিনিস সাউথ বলেই সম্ভব। একদম মন থেকে বলছি, এরকম ইনোভেটিভ ভাবনা চিন্তা আমরা লোকেশ কানাগের সিনেমাতেই বা সাউথ ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই দেখতে পাই। এটা একদম চোখ বন্ধ করে বলা যেতে পারে, এবং এর আমি কিছু একটা দেখলাম। তো আজকে চিকি টু বেবি গানটা আসার কথা ছিল, যেটা মূলত কুলির প্রথম গান। এর আগে একটা ছোট্ট ঝলক এসেছিলো, গানটা শেষে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিল। প্রচুর লোকে রিলস করেছে গানটা নিয়ে, প্রচুর লোকে এনজয় করেছে গানটা, এবং ছোট্ট রজনীকান্তের কয়েকটা স্টেপই রীতিমতো একটা 72 বছরের লোকের আজকের দিনে দাঁড়িয়ে স্টেপ ক্রিয়েট করছে, এবং সেই স্ক্রিপ্ট রীতিমতো রিলসে গিয়ে ভাইরাল হচ্ছে। এটাই কোথাও গিয়ে রজনীকান্ত কী জিনিস সেটা কোথাও গিয়ে প্রমাণ করে দেয়। এবার আজকে যখন থেকে এটার ভিডিও সং আসবে ঠিক করেছিল, আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ এর আগে লিরিক্যাল ভিডিও আনে, পুরোপুরি লিরিক্যাল ভিডিও আনে, সেখানে আমরা লিরিক্যাল মাঝে মাঝে ভিডিও দেখতে পাই। তো সেরকম একটা এক্সপেকটেশন ছিল। এবার এরা বলেছিল ভিডিও সং আসবে, তো মনে হয়েছিল যে পুরো ভিডিওটা হয়তো দিয়ে দেবে, কিন্তু এরা একটা এমন কাণ্ড ঘটিয়েছে, এই গানটা সিনেমাতে দেখার মজাটাই এবার আলাদা হবে। সিরিয়াসলি বলছি, আলাদা হবে। তার প্রথম কারণ হচ্ছে, আপনারা কোনো ইন্ডাস্ট্রিতে দেখতে পাবেন না যে একটা সিনেমাতে রজনীকান্তের মতো বা তালাপতি বিজয়ের মতো কোনো সুপারস্টার রয়েছে, আর সেখানে যে মিউজিক ডাইরেক্টর তাকে দিয়ে সেই সুপারস্টারে পুরো স্টেপ টু স্টেপ ড্যান্স করানো হচ্ছে, এবং সেই হুবহু করছে। তো অনিরুদ্ধ তো মারাত্মক লেভেলের নেচেছে ভাই। অনিরুদ্ধ আমাদের খুব প্রিয় একজন মিউজিক ডাইরেক্টর। এই জেনারেশনে সবাই মানে অনিরুদ্ধের মিউজিক ফলো করে। বেশিরভাগ যারা বাসে ট্রেনে করে জার্নি করে না, তাদের এই বোরিংনেসটা কাটানোর জন্য অনিরুদ্ধের মিউজিক একটা বলাতে পারে থেরাপির মতো। আমার নিজের ক্ষেত্রে এটা আমি খুব ভালো করে জানি। অনিরুদ্ধের মিউজিকের কথা আমি বুঝতে পারি না, একটা ভাইবস ক্রিয়েট মানে কোথাও গিয়ে ক্রিয়েট হয়। তো এই গানটার ক্ষেত্রে সেই ভাইবসটা প্রথম কথা রয়েছে। দুর্দান্ত একটা গান হয়েছে, সিনেমালে যখন হবে আলাদাই মজা লাগবে। যেমন বিক্রমের ক্ষেত্রে পাতলা পাতলা গানটা ছিল, বা লিওর ক্ষেত্রে ওই যে গানটা ছিল না রাদিফা মারাফা, ওই যে গানটা সিনেমালে যখন হয় একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার ক্রিয়েট, এবং লোকে দারুণ শ্যুট করে। তবে এইখানে গানটাতে কিন্তু রজনীকান্তের না যেটুকু যাই, তুমি এর আগে ভাইবস বলে যে অ্যানাউন্সমেন্ট গানটা এসেছিল, সেখানে তুমি যেটুকু যা স্টেপ দেখতে পেয়েছো সেটুকুই কিন্তু এই গানে দেখানো হয়েছে। বাদ বাকি টাইম পুরো অনিরুদ্ধকে দিয়ে নানারকম স্টেপ করানো হয়েছে, এবং রজনীকান্তকে পুরো একটা ট্রিবিউট দেওয়া হয়েছে গানটার মধ্যে। সেটা কিন্তু ইটসেলফ দেখতে দারুণ লাগছে। এবং এই গানে আমাদের অনিরুদ্ধ যেভাবে নেচেছে পুরোপুরি একদম ট্রিবিউট দিয়ে, সেটা ভাই আমার দুর্দান্ত লেগেছে। মানে আলাদাই সোয়াগ, অনিরুদ্ধের সোয়াগ মানে অন্য লেভেলের লেগেছে আমার এই গানটাতে। তাকে টপ নচ লাগছে, মারাত্মক লাগছে। এবং যেভাবে গানটার মধ্যে ট্রিবিউট দিয়েছে প্রতিটা ফ্রেমে, প্রতিটা জায়গাতে রজনীকান্তের বিভিন্ন স্টেপ তারা ফলো করছে, এটা কিন্তু ইটসেলফ একটা দুর্দান্ত আমার লেগেছে। মানে একটা মিউজিক ডিরেক্টরকে এইভাবে কে ইউজ করে ভাই, কীভাবে প্রেজেন্ট করে, এবং সেও এরকম জিনিয়াসের মতো নাচ করছে, দেখেও ভাই দারুণ লাগে। এবং গানটার মধ্যে না ভাইবস রয়েছে, তুমি হেডফোন দিয়ে গানটা যদি শুনতে শুনতে যাও, তাহলে তুমি সেই ভাইবসটা ফিল করতে পারবে। একটা মজা রয়েছে গানটার মধ্যে, যেটা সিরিয়াসলি মানে আলাদা একটা এনজয়মেন্ট ক্রিয়েট করছে। এবং যেটুকু যে রজনীকান্তের স্টেপ দেখতে পাওয়া যাচ্ছে, এরকম মাফলারটাকে জড়িয়ে ওনাটাকে জড়িয়ে এরকম করে নাচছে, পাঁচ স্টেপ ফেলতে ফেলতে যাচ্ছে, এই বয়সে দাঁড়িয়ে তার নাচতে ইচ্ছা করছে, এই বয়সে দাঁড়িয়ে নতুন নতুন স্টেপ ফলো করতে ইচ্ছা করছে। এগুলো দেখেও লিটারেলি ভালো লাগে যে রজনীকান্ত কতটা নিজের কাজের প্রতি মানে ডেডিকেটেড। এবং বলে রাখি, রীতিমতো কিন্তু রজনীকান্তের পায়ে চোট, এই চোট নিয়ে করছে, এবং এটা থেকে না বোম্বাদা শেখা উচিত। সিরিয়াসলি বলছি, শেখা উচিত। মানে তার থেকে প্রায় 10-12 বছর বয়সে একজন মানুষ দেখো এই বয়সে দাঁড়িয়ে কী লেভেলের ডেডিকেশন, কী লেভেলের ডেডিকেশন। আর এই গানটা তো টপ নচ হয়েছে, আলাদা লেভেলের হয়েছে, মজা এসে গেছে ভাই, আলাদা লেভেলের লাগছে। গানটা তো দুর্দান্ত, কিন্তু এর যে প্রেজেন্টেশনটা আমার দারুণ লেগেছে। মানে এমনটা ভাবা যায় না এরকমভাবে। এবং ভালো লাগলো কি লিরিক্যাল ভিডিওর জায়গায় এইভাবে এনেছে, কারণ লিরিক্যাল ভিডিওতেও পুরো গানটায় কীরকম কী স্টেপ থাকবে, কোথায় কী হচ্ছে, অনেকটা বোঝা যায়। এবার এটার ক্ষেত্রে যেহেতু 90% আলাদা করে শ্যুট করেছে গানটাকে অনিরুদ্ধের মাধ্যমে, তো সেই কারণে গানটাই কয়েকটা স্টেপেই আমরা দেখতে পাচ্ছি রজনীকান্তকে। তার ফলে যখন সিনেমা হলে গানটা প্রথমবারের জন্য আমরা দেখবো, আলাদাই লাগবে, আলাদাই লাগবে গানটা। এবং গানটার কোরিওগ্রাফি কিন্তু দুর্দান্ত হয়েছে, যেটুকু আমরা আগের অ্যানাউন্সমেন্ট ভিডিওটাতে দেখেছিলাম। তো এইটা নিয়ে ক্রমশ এক্সাইটমেন্ট কাটছি, গানটা মারাত্মক লেভেলের হিট হবে। আমি গানটা ক্রেজি তোমাদেরকে বলে দিচ্ছি, গানটা এসছে মিনিমাম মোটামুটি হলো 9 মিনিটে 87,000 লাইক পড়ে গেছে। ভাবো রজনীকান্তের এই বয়সের ক্রেজ, ভাবো 9 মিনিটে 27,000 লাইকস। আমি যখন ভিডিও শেষ করবো হয়তো 50,000 লাইকস হয়ে যাবে। ইটস এ কল্ড ক্রেজ, এটাকে বলে ক্রেজ, এটাকে বলে ম্যাডনেস। তো দারুণ লেগেছে গানটা আমার। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, এবং নতুন হেডফোনে গান শোনার জন্য তৈরি হয়ে যাও। তো গান ইস চিকি টু 5, চিকিড়ি 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 ধুম, চিকিড়ি 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 ধুম। চলো ভাই, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, নমস্কার, সবাই ভালো থেকো।